প্রতিদিনের ব্যস্ত সড়ক, হঠাৎ থেমে যায় একটি জীবন, নিভে যায় একটি পরিবারের আলো। কোনো মায়ের কোল খালি হয়, কোনো সন্তানের ভবিষ্যৎ থেমে যায় সড়কের উপর। এই মৃত্যুগুলো কি কেবল দুর্ঘটনা, নাকি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার ধারাবাহিক ফল? সে প্রশ্নই ফের সামনে এসেছে। বাংলাদেশে 2025 সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5,490 জন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এটি দেশের ইতিহাসের সর্বোচ্চ মৃত্যু। নিরাপদ সড়ক আন্দোলনের বছর 2018 সালে যেখানে নিহতের সংখ্যা ছিল 2,635 জন, 8 বছরে তা দ্বিগুণের বেশি বেড়েছে। এই চিত্র সামনে এসেছে এমন সময়ে যখন জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। বিশ্লেষকদের মতে সড়ক পরিবহন খাত সংস্কারের একটি বড় সুযোগ থাকলেও সরকার তা কাজে লাগাতে পারেনি, বরং এই সময়ে সড়ক বিশৃঙ্খলা বেড়েছে। বিআরটি এর হিসাবে 2019 সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় 4,138 জনের, 2020 সালে 3,918, 2021 সালে 5,084, 2022 সালে 4,636, 2023 সালে 5,024 এবং 2024 সালে 5,480 জনের। 2018 সালের আন্দোলনের পর সড়ক আইন পাশ হলেও এর কার্যকর প্রয়োগ হয়নি। উল্টো আইন সংশোধন করে জরিমানা ও শাস্তি কমানো হয়। দুটি অজামিনযোগ্য ধারা জামিনযোগ্য করা হয়। বিশেষজ্ঞরা বলছেন অদক্ষ চালক, ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ 75,000-এর বেশি যানবাহন, ব্যাটারি চালিত অবৈজ্ঞানিক রিকশা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, আইন প্রয়োগের শৈথিল্য এবং বিআরটি এর জবাবদিহিতার ঘাটতি দুর্ঘটনার প্রধান কারণ। সরকার প্রশিক্ষণ, নতুন নিয়ম ও প্রকল্পের কথা বললেও এখনো দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, আর কত প্রাণ গেলে সড়ককে সত্যি নিরাপদ বলা যায়?